এই শনি কিন্তু বক্রি হচ্ছে 13ই জুলাই। এই 13ই জুলাই শনি বক্রি হলে কোন রাশির হবে পৌষ মাস, কোন রাশির হবে সর্বনাশ, এবং কোন রাশির কপাল পুড়বে বা কোন রাশি কিন্তু মালামাল করবে, এবং কোন রাশি লাক্সারি করবে, কোন রাশি চিন্তান্বিত হয়ে পড়বে। এটি কিন্তু টোটালটাই নক্ষত্র ভিত্তিক আলোচনা। এটি কাউরির ব্যক্তিগত জন্মচাঁদ নয়, কিন্তু এই যে 12টি রাশি, তার মধ্যে জানতে হবে কোন রাশির শনি মিত্র, কোন রাশির শনি শত্রু, এবং কোন কোন ডিগ্রিগতভাবে আপনার রাশি থেকে সে কতটা প্রভাবশালী হতে পারে। যেহেতু শনি থাকছে হচ্ছে 26 নম্বর নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবার দেখতে হবে যে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র, শনি থেকে সে বক্রী, এবং এই শনির দৃষ্টিগুলো থাকছে কোন কোন রাশির ওপরে। প্রথম দৃষ্টি থাকছে, তৃতীয় দৃষ্টি থাকছে হচ্ছে বৃষ রাশির ওপরে, সপ্তম দৃষ্টি থাকছে হচ্ছে কন্যা রাশির ওপরে, এবং দশম দৃষ্টি থাকছে হচ্ছে তার ধনু রাশির উপরে। মানে এসব মতো একটা জেট কানেকশন সে কিন্তু তৈরি করছে। এবং এই শনির যে বক্রতা মানে জানতে হয় বক্রী মানে কি, তার কি পাওয়ার কমে যাওয়া? না। সে কি উল্টো পথে ঘোরা? তাও না। তার স্পিডটা কমে যাওয়া। এই বক্রী কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি হতে পারে না। বক্রী গ্রহ যদি শুভ স্থানে থাকে বা আপনার শুভ ভাবে থাকে, সেই বক্রী কিন্তু শুভ ফলপ্রদ। এটা কিন্তু ট্রানজিট ফল, বারবার বলছি, আপনার ব্যক্তিগত জন্মচাট নয়। কিন্তু যদি ব্যক্তিগত জন্মচাটে জানতে হয়, সেটা সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিয়ে, ফিস পাঠিয়ে আপনাকে জানতে হবে। যে ভিডিওগুলো বানায় সবকটি কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল, কাউরির ব্যক্তিগত জন্মচাট ওগুলো নয়। আবার বলছি, বারবার করে রিপিট করে যাই, বারবার করে, কাউরির ব্যক্তিগত জন্মচাট নয়, এটাও নয়। এবার আসবো হচ্ছে নক্ষত্র ভিত্তিক যেটা নিয়ে আসবো। ধরুন এই যে 27টি নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ফাল্গুনী, উত্তর ভাদ্রপদ, পূর্ব ফাল্গুনী রয়েছে, তারপরে উত্তর ভাদ্রপদ রয়েছে, তো উত্তরাষাঢ়া রয়েছে, শোভনা রয়েছে, ধনিষ্ঠা রয়েছে, শতবিশা রয়েছে, পূর্ব ভাদ্রপদ আছে, উত্তর ভাদ্রপদ আছে, রেবতী আছে। এই কিন্তু 27টি মোট নক্ষত্র। এই নক্ষত্রের ভিত্তিক আলোচনা থাকবে কোন কোন রাশি, কোন কোন লগ্নের ক্ষেত্রে ডিগ্রি, লগ্নগুলো ডিগ্রি থাকে। আপনি যত দেখা গেল, এই যে আমি বারবার বলি যে সবাই লিখছেন, কমেন্টস করছেন, দাদা আমার সিংহ রাশি ভালো যাচ্ছে না। আরে ভাই, সিংহ রাশি তো ডিগ্রি কতটা আছে, নক্ষত্র কি আছে, আমরা জন্মচাটায় কোথায় গ্রহগুলো আছে সেগুলো জানতে হবে। তো সব কিছু কমেন্ট করছেন, না বুঝে কমেন্টস করেন, বোকার মতো কমেন্টস করেন, এগুলো করবেন না। আগে বুঝুন জিনিসটা। আমি বারবার বলছি না কারোর জন্মচাট নয়। তাই প্রথম আসবো হচ্ছে, আমি লাস্ট থেকে আসবো, মিন থেকে মেষ অব্দি আসবো, মেষ থেকে মিন অব্দি যাবো না। আগে দেখতে হবে, নবতরা চক্র খুলতে হবে। আপনার নবতরা চক্র খুলতে হবে, দেখতে হবে যে আপনার এই শনির যে 26 নম্বর নক্ষত্র, সেটা মিত্র না শত্রু। যদি মেষ রাশি থেকে যদি আসি আমি, দেখা গেল আপনার অশ্বিনী নক্ষত্রের জন্ম, আপনাকে আমাকে একটা হিসাব করে দিতে হবে। অশ্বিনী নক্ষত্রের জন্ম দেখা গেলে জানতে হবে মেষের সাথে শনির মিত্র না শত্রু। শত্রু মঙ্গল আর শনি শত্রু, তাহলে মেষকে ভালো ফল পাবে? পাবে না। আবার দেখা গেলো অশ্বিনী নক্ষত্র জন্মেছেন, কেতু দশায় জন্মেছেন, মানে একটাকে হিসাব করে দেখুন না, 1 2 3 4 5 6 7 8 নক্ষত্র ভিত্তিক কিন্তু ভালো ফল পাচ্ছে, কারণ 26 মানে 8, তার মানে 1 2 3 4 5 6 7 8 26। তারপরে আমার ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্রে গমন করছে, সেক্ষেত্রে কিছুটা আপনি শুভ ফল পেতে পারেন অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি বা মেষ লগ্ন। কিন্তু সাথে সাথে যেহেতু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনার
সেভিংস কিছুটা আপনার হবে অবশ্যই করে, যেহেতু তৃতীয় আপনার দৃষ্টি করছে শনি, সেক্ষেত্রে আপনি কিছুটা সেভিংস করতে পারবেন। এবং ষষ্ঠ দৃষ্টি করছে শনি, আপনার ঋণ এবং ভাই ভাড়ার সহিত শত্রুতা বৃদ্ধি করবে এবং ভাগ্য যাবে কিন্তু অতীব সুন্দর, ভাগ্য কিন্তু ভালো যাবে। এবার যদি ভরণ নক্ষত্র নিয়ে চলে আসি, 2, 3, 4, 5, 6, 7, 8 বিপদ নক্ষত্র গমন। তাহলে একই রাশি মেষ রাশির ক্ষেত্রে বলছি ভরণ নক্ষত্র, তার বিপদ কেন আসছে? তারা কোনো ভালো ফল দেবে না, তারা কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে। তার মানে কিন্তু এই মেষ রাশির ভরণী নক্ষত্র কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন না, সোনার চামচের মুখে জন্মাতে পারবেন না, ভালো ফল পাবেন না। সেই শনি দৃষ্টি করে দ্বিতীয় সব ঠিক আছে, অত কিছুটা সেভিংস হয়তো আপনি করতে পারেন, কিন্তু অশ্বিনের মতো করতে পারবেন না। প্লাস সাথে চলছে আপনার কর্মের জায়গায় প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। বিপদ নক্ষত্র সে বিপদ আনছে, বিপদ, ভালো ফল তো নয়। তার মানে কিন্তু কষ্ট করে শাসনের ফলটা ফের ভালো ভোগ করছেন আপনি, অশ্বিনী তো অতটা ভোগ করছে না। ভাই ভাতা ভগ্নের সহিত ডিস্টারবেন্স, মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়া, বাড়ি ঘর নিয়ে সমস্যা, ভাই বোনকে কিছু দিয়েছে সবটা কিছু পাচ্ছেন না, তারা আপনাকে ইউজ করে ফেলছে, এগুলো কিন্তু তৈরি করবে। এবার সেক্ষেত্রে ভালো ফল আপনি পেলেন না বা পাচ্ছেন না, তার ভরণী নক্ষত্র ভালো ফল আপনি পাচ্ছেন না, এটা মাথায় ঢুকিয়ে নিন। ভাগ্যস্থানেও কিন্তু সে দৃষ্টি করছে, সেক্ষেত্রে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি করছে, সব ঠিক আছে, তবু কিন্তু ভালো ফল ভরণী নক্ষত্র কিন্তু পাচ্ছেন না। ওই যে কৃত্তিকা নিয়ে আসে 3, 4, 5, 6, 7, 8 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পুত্রের সাধন, আপনি কিছুটা হলেও শুভ ফল পেতে পারেন। কিরকম সাধন ফল বলতে কিরকম পেতে পারেন? হয়তো দেখা গেল আপনার যে মনের যে অপ্রত্যাশিত জায়গা ছিল, বা আমি সাধন করব কোনো কিছু, বা আমি নিজের স্বাধীনতা প্রিয় থাকবো, একটা সত্য সাধন করব, বা এই জিনিসটা একটা কিরুশির জায়গা, সেটাকে আমি প্রকাশ করবার জায়গা, সেটাকে আমি সাধন করলাম, নিজস্ব ব্যক্তিগতভাবে সাধন তৈরি করলাম, আপনি কিন্তু ফলাফল অবশ্যই পাবেন। আর্থিক কিছুটা সেভিংস করতে পারবেন এবং কর্মের জায়গা থেকে একটু সহায়তা ভোগ করবেন, ঋণ থেকে কিছুটা মুক্তি পাবেন, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন। তাহলে কি হলো, মেষরাশি কিন্তু 3টে নক্ষত্র 3 রকম ফল পাচ্ছে। তাহলে কি হলো, সেটা বারবার বলি জন্মচটটা বিচার করার দরকার। আমরা তো জানেন না কোন নক্ষত্রে আছে, কোথায় কোন গ্রহ বসে আছে, আপনি জানেন না, চার্ট খুলতে হয়। এটা কিন্তু ট্রানজিট ফল, গোচর ফল, এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা করছি, কারোর ব্যক্তিগত জন্মচার নয়। এবার যদি বিশ্বরাশি নিয়ে আসে, যদি এগারো বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে আমি জন্মেছেন, তার মানে বিশ্ব কিন্তু চন্দ্রতুঙ্গী, সেই বিষয়টা কিন্তু শনি দৃষ্টি করছে, তৃতীয় দৃষ্টি শনি করছে, আবার পঞ্চমী দৃষ্টি করে শনি আপনার, প্লাস আবার অষ্টমী দৃষ্টি করে শনি আপনার। শনি বক্রী মানে সে হচ্ছে ফল দেবে, কুম্ভের ফল দেবে এবং মিনের ফল দেবে, দুটোর ফল দেবে, মেষের ফল দিচ্ছে না কিন্তু। যদি আসি কৃত্তিকা নিয়ে, যদি 3, 4, 5, 6, 7, 8 আপনার ক্ষেত্রে সাধন নক্ষত্র, বিশ্বরাশি, বিশ্বলগ্ন, অবশ্যই করে বেটার ফল পাবেন যে কোনো দিক থেকে। আর্থিক বলুন, ব্যবসা বলুন, যারা করছেন, কি ব্যবসা, অটোমোবাইল, অটোপাস, লোহার ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট, প্রচুর হারে উন্নতি, প্রচুর হারে আর্থিক সেভিংস, আর্থিক জায়গা থেকে ডেভেলপমেন্ট, পারিবারিক সুখ ভোগ করবেন আপনি। আগে কিন্তু প্রচুর অশান্তি ভোগ করেছেন, পারিবারিক সুখ ভোগ করবেন, মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে, শরীরের দিকে কিছুটা সমস্যা দিলেও সেটা ট্রিটমেন্ট করার পর সেটা ঠিক হয়ে যাবে। অষ্টমে রোগবাগের জায়গা থেকে যদি আসে, রোগবাগের জায়গা থেকে কিন্তু খুব একটা নেগেটিভিটি জায়গা আমি পাচ্ছি না, বা তার মানে কিছু হচ্ছে না। তার মানে আপনি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাচ্ছেন বিশ্বরাশি। দেখুন এই বিশ্বরাশির 3টে নক্ষত্র, 3টে মেন্টাল। এবার আসবো হচ্ছে রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এগুলো রবির নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্র। রোহিণী নক্ষত্রে কি ফল পাচ্ছেন? 4, 5, 6, 7, 8 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যাদি, খারাপ ফল পাবেন। রোহিণী নক্ষত্র কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না, টেনশনে মাথা খারাপ হয়ে যাবে আপনার, ডিপ্রেশন একে আছে কিন্তু, টেনশন, ডিপ্রেশন, মানসিক অশান্তি, সংসার অশান্তি, সন্তান নিয়ে টেনশন, সন্তান নিয়ে বিদ্বেষ, সংসারে গোলযোগ, শরীর ভালো যাচ্ছে না,
সব দিক থেকেই নেগেটিভ ফল কিন্তু আপনি পাবেন এই শনির বক্রতার জন্যে। বলতে পারলাম। এবার আসবে হচ্ছে মৃগশিরা 5 নম্বর, 5, 6, 7, 8 জন্ম শপথ বিপদ ক্ষেম নক্ষত্র, আপনি কিন্তু ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্র আপনি ভালো ফল পাবেন, আর্থিক কিছু সেভিংস হবে, আর্থিক জমবে, আয় বৃদ্ধি করবে, কর্মের জায়গায় নতুন কর্মের সূচনা দেবে, আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অনেকটাই করবে এবং আপনি সেক্ষেত্রেও মালামাল হতে পারবেন, ফাটকা কিছু আপনি আয় করতে পারবেন এই শনির বক্রতার জন্যে, বৃহস্পতির বক্রতার জন্যে। তার মানে একটা রাশির কিন্তু 3টে করে ফল পাওয়া যাচ্ছে, তাও শনির জন্যে। বাকি গ্রহ যদি হিসাব করা তাহলে দেখবেন যে কি সমস্যা হতে পারে। এবার আসবে হচ্ছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র দেখুন, শনি কিন্তু বক্রতা হলেও তার দৃষ্টি থাকছে কিন্তু আমার দ্বাদশে, থাকছে আপনার চতুর্থে, থাকছে ওনার সপ্তমে। মৃগশিরা মানে হচ্ছে 5 নম্বর নক্ষত্রে যাচ্ছে। তার মানে শনির ক্ষেত্রে এই মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন। কর্মের জায়গায় প্রাচুর্য বৃদ্ধি করবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে, নতুন গাড়ি নতুন বাহন লাভ করতে পারবেন এবং ব্যবসা করে উন্নতি। কেন? সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট কেন করতে পারবেন? নতুন গাড়ি কিনতে পারবেন, গাড়ির ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারবেন, সাংসারিক জায়গা থেকে ভালো কানেকশান দেবে। কিন্তু স্ত্রীর সহিত একটু সমস্যা তৈরি করতে পারে তার শারীরিক পীড়ার জন্যে, আপনিও তার সহিত হয়তো কোনো রকমভাবে কাছে আসতে পারছেন না, সেই কারণে আপনার একটু মতবিরোধ তৈরি করবে। কারণ মিথুন মানে হচ্ছে কামের জায়গা, মৈথন, প্রেম, অল টাইম প্রেম, মিথুনের কানেকশান মৃগশিরা নক্ষত্রে কিন্তু। এবার আসলে আদ্রা নক্ষত্রে দেখুন, মেন্টাল চেঞ্জ, আদ্রা, রাহুর ভাইব্রেশন। রাহুর ভাইব্রেশন হলে কি হলো? 6, 7, 8 জন্ম সম্পদ বিপদ নক্ষত্র শনি। কি হলো? ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন না। কর্মের জন্য আপনাকে বিদেশ গমন করতে হতে পারে, ঠিকমতো মালিককে কর্ম করে তাকে ঠিকমতো ডেভেলপমেন্ট করতে পারছেন, হয়তো গান বাজনা করছেন বা ইন্স্যুরেন্স করছেন বা এলআইসি করছেন বা আপনি ওকালতি করছেন বা ভ্রমণ করে কোনো কর্ম করছেন বা রিপ্রেজেন্টেটিভ বা ওষুধের ব্যবসা করছেন, ভালো ফল কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? শারীরিক প্রবলেম শুরু হচ্ছে, পেটের প্রবলেম শুরু হচ্ছে, কর্মের জায়গায় ঝুট ঝামেলা শুরু হবে। তাহলে দেখুন একই রাশি কিন্তু নক্ষত্র ভিত্তিক দেখুন, তো আদ্রা নক্ষত্র কিন্তু ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন না। হয়তো বলুন দাদা ভাই অর্ধ নক্ষত্র ভালো ফল পাওয়ার কথা, সেটা রাহু দিতে পারে, শনি কিন্তু দিচ্ছে না, শনির বক্রতার জন্যে। শনির থেকে বিচার করছি আমি, কাউরের কিন্তু ব্যক্তিগত জন্মচর নিয়ে বিচার করছি না, বারবার কিন্তু একটা কথা বলে যায়, ট্রানজিট ফল বা নক্ষত্র ফল, শনি কি ফল দিতে পারে আপনাকে, এটা নিয়ে বিচার করছি আমি। শনি যেহেতু আমরা দশমে থাকছে, তার মানে কি কর্মের জায়গা থেকে আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, কর্ম করতে প্রচুর স্ট্রাগল করতে হবে। এবার যদি পুনর্বসু নিয়ে আসি, বৃহস্পতির নক্ষত্রে আসি, বৃহস্পতির সাথে জন্ম 7, 8 দারুণ কামাবেন অর্থ, আপনার অর্থ ঘরে ছুটে ছুটে আসবে, যা করবেন সেটা সাকসেস পাবেন। তাহলে দেখুন এক রাশির 3টে ক্যারেক্টার, তাহলে আপনারা লিখে দেন যেমন দাদা এই রাশি, আমি ক্যারেক্টার বসে দেখে বসে নেই, ভাবতে হবে, যেটা বুঝতে হবে। যারা এসেছে দাদা আমার এসে আমার ভালো হচ্ছে না, আরে ভাই আপনার তো সে দেখতে হবে, জন্মচার নক্ষত্র ভিত্তি দেখতে হবে, জন্মচার দেখতে হবে। পুনর্বসু নক্ষত্র দারুণ ফল পাবে, গাড়ি বলুন, বাড়ি বলুন, নারী বলুন, টাকা বলুন, ভালো গুরু বলুন, সর্বস্ব বিষয়ে সে সেভিংস করতে পারবেন, বাড়ির গহনা বানাতে পারবেন, গৃহে নতুন গৃহ নির্মাণ করতে পারবেন, নতুন বাড়ি করে গৃহ নির্মাণ করে সে কিন্তু সর্বসুখ পেতে পারেন, বাহন ক্রয় করবেন, ভ্রমণ দেবে প্রচুর আপনাকে শনি বক্রতার জন্য, কর্মের জন্য ভ্রমণ, বাইরে গিয়ে কর্ম করতে হচ্ছে, কর্মের জন্য ভ্রমণ করছেন আপনি, কর্ম করলে ভ্রমণটা ভালো হবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র হলে সেম ফল পাবেন, কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করবে, ভাগ্যটা কিছুটা বিড়ম্বনা করবে এবং শারীরিক দিক থেকে সমস্যা, চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে এবং কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, কর্মে উন্নতি পদোন্নতি হবে, কর্মের জায়গা থেকে সাফল্য লাভ করতে পারবেন,
এবং নাম যশ প্রতিপত্তি করবেন, নতুন কর্ম সহযোগিতা, নতুন কর্ম লাভ, আয় প্রচুর দেবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। এবং সেটা হচ্ছে কি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, ভালো প্রচুর ইনকাম দেবে। এবার আসবো হচ্ছে আমি পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, জন্ম নক্ষত্র। তার মানে আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে নিয়ে কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে হবে। তার মানে আপনার ক্ষেত্রে এবার আছে পুষ্য নক্ষত্র আসি, তাহলে আপনার খাটুনি কিন্তু বাড়িয়ে দেবে, যেহেতু 8 নম্বর নক্ষত্র শনি দশায় জন্মেছেন, খাটুনি বাড়িয়ে দেবে। ভাগ্যটা একটু কষ্ট করে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, কর্মের জায়গায় সফলতা পাবেন, ইনকাম প্রচুর আসবে, ইনকাম বৃদ্ধি করবে। মুখের ভাষা একটু সাবধান করতে হবে, চলাফেরা সাবধান করতে হবে, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, সাবধান থাকবেন। পুষ্যা নক্ষত্র। এবার যদি আসি অশ্লেষা নক্ষত্র আছে, বুধের নক্ষত্র নিয়ে যদি আসি, সেক্ষেত্রেও দেখুন বুধ থাকছে হচ্ছে আপনার কিন্তু খুব ভালো জায়গায়, নক্ষত্র শনি কিন্তু ভালো নক্ষত্র থাকছে। কারণ বুধ হলে হচ্ছে 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 মিত্র নক্ষত্র গমন করছে। অতি মিত্র নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রের কর্কট রাশির ক্ষেত্রে শনি মিত্র নক্ষত্রে গমন করছে, সে কিন্তু আপনাকে শুভ শুভ ফল দেবে। যেটা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন। কারণ এই সাকসেস পাওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে এই বুধ আপনার লগ্নস্থ রয়েছে এবং শনি দৃষ্টি করছে আপনার একাদশে। কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট, কর্মের জায়গা থেকে উন্নতি, কর্মের জায়গা থেকে সাফল্য, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট, এবং আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় স্থাপন্য, আপনি যে কোনো কিছু চাইছেন, নতুন গৃহ নির্মাণ, নতুন বাহন ক্রয়, সর্বকিছু কিন্তু আপনি পাবেন এই কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র, বুধের মধ্যে জন্ম। এবার সিংহ রাশি আসবো, মঘা নক্ষত্র, কেতু দশায় জন্ম, রাক্ষসগণ। সিংহ রাশিটা শুনে রাখুন, কেতু 10 নম্বর, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্র কিন্তু 26 নম্বর নক্ষত্র মিত্র নক্ষত্র। কারণ কি 10, 11, 12, 13, 14, 15, 16, 17 সাথে 8 মিত্র নক্ষত্র সে গমন করছে। তা মঘা নক্ষত্র সিংহ রাশির ক্ষেত্রে শুভ শুভ ফল পাবেন, আয় বাড়বে, কর্মের জায়গায় পদোন্নতি হবে, কর্মের জায়গায় মানযশ বাড়বে, রাগটা বাড়বে, দাম্পত্য কলহটা বাড়বে, সেভিংস করতে পারবেন, নিজস্ব গয়নাগাটি বানাতে পারবেন, ভ্রমণ সুখ দেবে, বুদ্ধিমত্তা কাজ দেবে, ভালো গুরু লাভ পাবেন, সন্তানের সুখী হবেন, নতুন বাহন লাভ হবে, নতুন বাস্তু দেখে তৈরি করতে পারবেন। এটা কিন্তু মঘা নক্ষত্র সিংহ রাশি শনির বক্রতার ফল। এবার যদি আসে আমি হচ্ছে পূর্ব ফাল্গুনী, মানে 11 নম্বর নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম, 11, 12, 13, 14, 15, 16, 17 বিপদ নক্ষত্র, খারাপ ফল আপনি পাবেন। এই যে নেগেটিভ জায়গাগুলো পাবেন, হয়তো বাহন ক্রয় করলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হয়তো আপনি হাসপাতালে ভর্তি হয়ে গেলেন, হয়তো না পায়ে চোট পেয়ে গেল, হয়তো পা নিয়ে চলতে পারছেন না, দাম্পত্য কলহ বেশি বেড়ে গেল, এবং আপনার আয়টা কিন্তু সমস্যা তো তৈরি করে দিল। এবং দিক থেকে আপনার ক্ষেত্রে তাই পূর্ব ফাল্গুন নক্ষত্র আপনার ক্ষেত্রে তাই কি পাচ্ছেন, 11, 12, 13, 14, 15, 16, 17 বিপদ নক্ষত্রে গমন করছে, আপনি তো ভালো ফল পাচ্ছেন না। তাহলে দেখুন সিংহ রাশির এক একটা নক্ষত্র সবকে ভালো ফল পাচ্ছে সিংহ, কেউ বলছেন দাদা ভালো ফল পাচ্ছে না। পাবেন কি করে? আপনার নক্ষত্র ঠিক নেই, আপনার জন্মের ঠিক নেই, আপনার ডেট অফ বার্থ ঠিক নেই, দেবেন না ডেট অফ বার্থ কি করে জানবেন বলুন? এটা তো সম্ভব নয়। আগে ডেট অফ বার্থ সঠিক থাকতে হবে, তো সেটা নিয়ে জানতে হবে, তারপর সেটা হবে। তাহলে পূর্ব ফাল্গুন নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না সিংহ রাশির ক্ষেত্রে, তার মানে পূর্ব ফাল্গুন নক্ষত্র ভালো ফল পেলেন। এবার আসবে উত্তর ফাল্গুনে, হচ্ছে রবির মহাদশায় জন্ম, তাহলে 12, 13, 14, 15, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন নক্ষত্র। যদি উত্তর ফাল্গুন নক্ষত্র হয় আপনি খুব শুভ ফল পাবেন। আর্থিক বলুন, শারীরিক বলুন, মানসিক বলুন, গৃহসুখ বলুন, সন্তান সুখ বলুন, নতুন বাহন লাভ বলুন, নতুন বাস্তু লাভ বলুন, নতুন গৃহে আনুষঙ্গিক বলুন, গয়নাগাটি বলুন, বাইক বলুন, 4 চাকা বলুন, ব্যবসার নাম যশ প্রতিপত্তি বলুন, গার্মেন্টসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বলুন, সর্ব বিষয়ে কিন্তু আপনাকে শনি কিন্তু শুভ ফল দিয়ে যাবে উত্তর ফাল্গুনী নক্ষত্র।
আমার দেখুন 3টে নক্ষত্রে 3 রকম ফল পাচ্ছেন। এবার আসবো হচ্ছে আমি কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা রাশির 12 নম্বর নক্ষত্র, মানে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনি কি ফল পেতে পারেন? আপনিও কিন্তু শুভ শুভ ফল পাবেন, কিন্তু স্ট্রাগেলটা প্রচুর বাড়িয়ে দেবে। আত্মীয় স্বজনের সঙ্গে একটা মতবিরোধ ঘটবে, বাস্তু নিয়ে বা বাড়িঘর নিয়ে সমস্যা বৃদ্ধি করবে, এবং কোনো শত্রুতা এসে কিন্তু আপনাকে জ্বালাতন করতে পারে। বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে, কাউকে কোনো রকম কোনো কিছু ধার দেনা দেওয়া যাবে না, এবং কর্মের জায়গা থেকে নামযশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, স্ট্রাগেলটা প্রচুর বাড়াবে। এটা বলতে পারি উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি। এবার যদি আসে হচ্ছে আপনার হস্তা নক্ষত্র, দেবগণে জন্মেছেন, চন্দ্রের মদশায় জন্ম, কন্যা রাশি। 13, 14, 15, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যারী। এটাও কিন্তু ভালো ফল পাবেন না। টেনশন, ডিপ্রেশন প্রচুর বেড়ে যাবে, মানসিক ডিপ্রেশন প্রচুর বাড়বে। ব্যবসার জায়গা থেকেও আপনাকে কিন্তু একটু ড্যামেজেবল করবে, কারণ চন্দ্রকে পুরো দৃষ্টি করবে শনি, এবং সে থাকছে হচ্ছে প্রত্যারী নক্ষত্রে। সে কিন্তু ভালো ফল পাচ্ছে না। ভাগ্য উন্নত হয়তো করবে, ভাগ্য ডেভেলপমেন্ট কিন্তু অতটা সাকসেস ফল পাবেন না। এই শনির কিন্তু কারকতায় 13 নম্বর নক্ষত্র, হস্তা নক্ষত্র, দেবগণে জন্ম, কন্যা রাশি বা কন্যা লগ্ন। ব্যয়টা অত্যধিকভাবে বাড়বে, শত্রু প্রচুর বৃদ্ধি করবে। শত্রুর দিক থেকে আপনাকে মানসিক দিক থেকে ডিপ্রেশনে ফেলে দেবে, বিপদে ফেলার চেষ্টা করবে, সাবধান থাকতে হবে। চিত্তা নক্ষত্র, চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে যদি আসি 14, 15, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, খেম। আপনার ক্ষেত্রে একটা মিশ্র ফল প্রদান করবে। ব্যবসা ডেভেলপমেন্ট করবে, আর্থিক আর্নিং করবে, শত্রু কিন্তু বাড়বেই, শত্রু বেড়েই যাবে। বুদ্ধি খাটিয়ে কিছু ইনকাম করতে পারবেন। বুদ্ধি খাটিয়ে, রাগের মাথায় করলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারলে কন্যা রাশি, কন্যা লগ্নর চিত্তা নক্ষত্রে যারা জন্মেছে তারা কিন্তু ভালো ফল আপনি অবশ্যই করে কিন্তু পাবেন। এবার আসবো হচ্ছে তুলা রাশি, আপনার ক্ষেত্রে চিত্তা নক্ষত্র, কি ফল পাবেন? তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কর্মের স্বাধীনতা, কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি, আয় প্রচুর বৃদ্ধি, হুটহাট করে আয়, হুটহাট করে ইনকাম, অগ্রসর, প্রচুর অর্থ সমাগম, এবং আপনার ভ্রমণ বা সেভিংস প্রচুর হারে হবে কিন্তু চিত্তা নক্ষত্র, তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এবার হচ্ছে সাথী নক্ষত্র, তাদের সাথী নক্ষত্র হচ্ছে 15, 16, 17 বিপদে কানেকশন তৈরি করছে। সাথী নক্ষত্র কিন্তু ভালো ফল পাচ্ছেন না শনির বক্রির জন্য। প্রেমেও বাধা, কর্মের জায়গায় বাধা, ডেভেলপমেন্টের জায়গায় বাধা, শত্রু বৃদ্ধি হয়ে গেল, ইনকাম ঠিকমতো হচ্ছে না, গৃহে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। ভাগ্য ভালো দেবে, ইন্স্যুরেন্সের জায়গা থেকে যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা অটোমোবাইল বিক্রি করেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব একটা মানে আপনার সাথী নক্ষত্র ভালো ফল দিচ্ছে না। যে বিশাখা আছে, বিশাখা দারুণ ফল পাবেন। বিশাখা নক্ষত্র যেহেতু সম্পদ নক্ষত্র থাকবে, শনি বক্রী হয়ে সেই শনি দৃষ্টি করছে আপনার তৃতীয়, সেই শনি দৃষ্টি করছে দ্বাদশে, সেই শনি দৃষ্টি করছে আপনার অষ্টমে। আয়ু বৃদ্ধি করে যাবে, ইনকাম আর্নিং বাড়বে, ফাটকা আয় দেবে, এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা কর্মের জায়গায় উন্নতি, সাফল্য আপনি কিন্তু লাভ করতে পারবেন। কোন নক্ষত্র? বিশাখা নক্ষত্র। এবার যে বৃশ্চিক রাশি আছে, বিশাখা নক্ষত্র, দারুণ ফল পাবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র, আপনি দারুণ দারুণ ফল পাবেন। আয় বলুন, ব্যবসা বলুন, সর্বস্ব দিক থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন দারুণ ফল পাবেন। ব্যবসায় সাফল্য, ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় উন্নতি, বিবাহ, সোনার ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট, কাঠের ব্যবসা দারুণ ডেভেলপমেন্ট, আপনি কোনো রাখিমালের ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট, প্যানেল বোর্ড করছেন, লোহা দিয়ে কিছু করছেন, কারেন্ট দিয়ে কিছু করছেন, দারুণ সাফল্য। বিদেশ থেকে অর্থ কম করবেন, আয় বৃদ্ধি প্রচুর দেবে, গাড়ির ব্যবসা, লোহার ব্যবসা, সব কিছু ব্যবসায় সাফল্য লাভ করবে। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। এবার দেখা গেলো আপনার ক্ষেত্রে নক্ষত্র এলো হচ্ছে 18 নম্বর জ্যেষ্ঠা নক্ষত্র, কি ফল পাবেন? বুধের নক্ষত্র, 18 নম্বর।
18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 দারুণ ফল পাবেন। যদি আসি, যদি অনুমাতা নিয়ে আসি, অনুমাতাটা আগে বলে দিই। জন্ম নক্ষত্র শনি, আপনি কিন্তু স্ট্রাগেল করলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। বিশেষ করে আস্তে আস্তে অনুমাতাটা আসা উচিত, আমি চেষ্টা আগে বলে ফেলেছি, সরি। 17 নম্বর নক্ষত্র অনুমাতা নক্ষত্র, দারুণ সাফল্য লাভ করবেন। একটু খাটতে হবে, একটু খাটলে কর্ম করলেই কিন্তু সে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করিয়ে দেবে। 17 নম্বর নক্ষত্র, বিশাখা নক্ষত্র, মানে বিশাখা নয়, অনুরাধা নক্ষত্র জন্মেছেন। অর্থ সেভিংস হবে, কর্মের সাফল্য লাভ হবে, সন্তান থেকে সুখ পাবেন, ব্যবসা করে আর্থিক আর্নিং করতে পারবেন, বাইরের দেশ থেকে ইনকাম আসবে, বাইরের দেশ থেকে অর্থ গম ব্যবসায় উন্নতি আপনি করতে পারবেন, বা তার থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, তার থেকে উন্নতি করতে পারবেন। তাহলে কি কোনটা হলো? বিশাখা গেল না, অনুরাধা নক্ষত্র। ব্যাসবাবু জ্যেষ্ঠ নক্ষত্র নিয়ে যদি আসি, 18 নম্বর নক্ষত্র, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 খুব ভালো ফল দেবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নর 18 নম্বর জ্যেষ্ঠ নক্ষত্রে জন্মেছেন, আপনি দারুণ ফল পাবেন, সর্বস্ব বিষয়ে সাফল্য লাভ করবেন। যেটা ছোপেন সেটাই সাকসেস, সেটাই সোনা। আমরা কিন্তু পৌষ মাস গেল না, আমরা কিন্তু একদম সর্বনাশ হলো না, পৌষ মাস আপনার হলো, দারুণ ফল আপনি পাচ্ছেন। সর্বস্ব বিষয়, কর্ম, নাম, যশ, প্রতিপত্তি, অর্থনৈতিক পরিকাঠামো, সর্বস্ব বিষয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন জ্যেষ্ঠা নক্ষত্র। এর মধ্যে একটা কথা বলে যাই, 22শে আগস্ট পড়ছে কৌশিকা অমাবস্যা। আমি 21, 22, 23 থাকবো কৌশিকা অমাবস্যায়, তারপর মহাশাসনে থাকবো। যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হয় পালে যোগাযোগ করবে, জোর জবরদস্তি নয়, যদি ইচ্ছা হয় তবে করবেন, জোর করে নয়। এবার তো ধনুরাশি আসবো, মূলা নক্ষত্র, কেতুদশায় জন্মেছেন। 19, 20, 21, 22, 23, 24, 25 দারুণ ফল পাবেন। লগ্ন হোক আর রাশি হোক, নক্ষত্র কিন্তু হতে হবে, ডিগ্রিগত নক্ষত্র মূলা নক্ষত্র হতে হবে। লগ্ন যদি মূলা নক্ষত্র এসে ভালো ফল পাবেন, রাশি যদি মূলা নক্ষত্র এসেও ভালো ফল পাবেন। আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট, ফাটকে ইনকাম, গাড়ি বাড়ি, প্রতিপত্তি, নাম, যশ, সর্বস্ব বৃদ্ধি হবে। বিবাহ হবে, সংসারে নতুন কেউ লক্ষ্মী প্রদান করবে, সেভিংস হবে, অত স্ট্রাগল দেবে, কর্ম করতে হবে, দাম্পত্য সুখ দেবে, নাম যশ প্রতিপত্তি দেবে, বিবাহ দেবে, ফাটকা আয় দেবে, ফাটকা আর্নিং দেবে, লটারি প্রাপ্ত হলেও করলেও দিলেও দিতে পারে আপনাকে। ধনুরাশি, ধনুলগ্ন, মূলা নক্ষত্র, কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন। এবার যদি আসে হচ্ছে পূর্বাশা নিয়ে যদি আসি, 20 নম্বর নক্ষত্র, শুক্রের মধ্যে জন্ম। 20, 21, 22, 23, 24, 25, 26 ভালো ফল পাবেন না। যদি পূর্বাশারা হয়ে যায় টোটালটা নেগেটিভিটি, তার মানে কি টোটালটাকে নেগেটিভিটি হবে তা নয়, কিছুটা হলে নেগেটিভিটি পাবেন। কারণ শনির যেহেতু 4তে রয়েছে, হয়তো বাড়িঘর করতে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট পুয়েছেন, অর্থ আর্নিং ঠিক মতো হচ্ছে না, এবং অশান্তিতে ভোগ করতে হচ্ছে। কী করে ঋণ শোধ করবো, কী করে ঋণে জড়িয়ে গিয়েছেন, লোন নিয়ে ফেলেছেন, অনেক টাকা লোন নিয়ে ফেলেছে বাড়ি করতে গিয়ে, লোনের পরিশোধ করবার একটা খেই খুঁজে পাচ্ছেন না, একটু সমস্যা কিন্তু তৈরি করবে আপনার থেকে। ওটা ভাবার চিন্তা করার কিছু নেই, আবার ঠিক হবে। এবার হচ্ছে উত্তরাশা নক্ষত্র, মকর রাশি বা ধনুরাশি নিয়ে আসি। উত্তরাশা নক্ষত্র 21 নম্বর নক্ষত্র, 21, 22, 23, 24, 25, 26 জন্ম। সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন, আপনি ভালো ফল পাবেন। আপনি যেটা চাইবেন সেটা আপনি সাধন করতে পারবেন। সে যে কর্মটাই করুন না কেন সেটা থেকে আপনি সাকসেস পাবেন, মনে হবে যে আমি এই কর্মটা করলে সাকসেস বা স্বাধীন পাবেন, সাধনতা করতে পারবেন, তার থেকে উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবেন। বিবাহ হবে, কি সুখ আসবে, শরীর ভালো যাবে, আয় দেবে, ফাটকা ইনকাম দেবে, কর্মের জায়গায় নামযশ প্রতিপত্তি দেবে, খারাপ ফল পাবেন না। এবার হচ্ছে মকর রাশি, উত্তরাশা নক্ষত্র, অর্থ রাখতে পারছে না, নতুন বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবে, শারীরিক দিক থেকে সমস্যা কিছুটা হলেও তৈরি করবে, দাম্পত্য কলহ কিছুটা হলেও বাড়বে, বিবাহযোগ কিন্তু সুসম্পন্ন রয়েছে, নতুন প্রেমের আগমন রয়েছে, এবং কর্মের জায়গায় প্রাধান্য, কর্মের জায়গায় নামযশ প্রতিপত্তি বৃদ্ধির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি, উত্তরাশা নক্ষত্র। এবার হলো সোমা নক্ষত্র, 22 নম্বর দেবগণের জন্ম।
22, 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেমপত্রে ভালো ফল পাবেন না। বিদ্যার দিকে ডেভেলপমেন্ট থাকবে না, মন থাকবে না। বন্ধু বান্ধবের সঙ্গে একটা গোলযোগ সৃষ্টি হবে, মানসিক ডিপ্রেশন বাড়বে, চঞ্চলতা বৃদ্ধি করবে, পড়াশোনায় ফাঁকিবাজি হবে, ব্যবসার দিকে একটু সমস্যা তৈরি করবে। হয়তো আপনি লোনের জন্য ঘুরছেন, বা আপনি কোনো প্রমোটারের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি ডাক্তারের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো দলিল লিখছেন, বা জমি জায়গার বোকারি করছেন, তাদের ক্ষেত্রে বলছি খুব একটা শুভ ফলপ্রদ দেখতে পাচ্ছি না। বাকি আদারওয়াইজ সেটা জন্মচাটের উপর ডিপেন্ড করবে কি ফল দেবে না দেবে। শনির গোচর ভালো ফল আপনি পাচ্ছেন না। এবার হচ্ছে আমি ধনিষ্ঠা নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র, মঙ্গল দশায় জন্মেছেন, আপনি কি ফল পেতে পারেন? 5, 6, 7, 8, 5, 6, 7, 8 আপনি কিন্তু ভালো ফল পাবেন, মোটামুটি শুভ ফল পাবেন। শনি আপনাকে কিছু দেবে, ডেভেলপমেন্ট করবার ক্ষমতা দেবে, ডেভেলপমেন্ট করবার ইচ্ছা প্রকাশ দেবে, কর্মের দিকে ডেভেলপমেন্ট দেবে, আর্থিক উন্নতি দেবে, আর্থিক প্রোগ্রেসিং দেবে, আর্থিক সাফল্য লাভ করবেন, কর্মের জায়গায় উন্নতি দেবে, নতুন প্রেম প্রীতি ভালোবাসা দেবে, এবং ভাগ্য দিক থেকে উন্নতি আপনি করতে পারবেন। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, 23 নাম্বার, 23, 24, 25, 26 জন্মসব বিপদ ক্ষেম। আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল আপনি পাচ্ছেন না, মোটামুটি ফল পাবেন। খুব ভালো শুভ ফল বলবো না কুম্ভ রাশির ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র মিশ্র ফল প্রদান করবে। দাম্পত্য কলহ বাড়বে, সাংসারিক দিক থেকে সমস্যা বাড়বে, নতুন গৃহ লাভ হতে পারে, নতুন বাহন লাভ হতে পারে। ব্যাস হচ্ছে শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, তার মানে হচ্ছে 24, 25, 26 বিপদ নক্ষত্রে গমন করছে শনি। ভালো ফল নয়। বৃহস্পতি ভালো ফল দিচ্ছে, মঙ্গল ভালো ফল দেবে না। চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, সাবধানে চলাফেরা করতে হবে, মুখকে সংযত করতে হবে। প্রচুর মানুষ চিনবে, জানবে, নাম যশ প্রতিপত্তি আপনাকে দেবে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন, এবং সাফল্য লাভ আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা খারাপ ফল বলবো না, মোটামুটি ফল পাচ্ছেন। এবার আসবো হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুম্ভ রাশি, দারুণ ফল, দারুণ ফল পাচ্ছেন। আপনার সম্পদ লাভ হবে, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি হবে, সেভিংস হবে, শরীর ভালো যাবে, নতুন গৃহ নির্মাণ করতে পারবেন, বাহন লাভ করতে পারবেন, বিদ্যায় উন্নতি, সর্বস্ব বিষয়ে ফাটকা ইনকাম, ফাটকা লাভ, ব্যবসায় ডেভেলপমেন্ট, সর্বস্ব বিষয়ে আপনাকে শুনি ভালো ফল দিতে থাকবে, চিন্তার কিছু নেই। এবার আসবো হচ্ছে উত্তর ভাদ্রপদ শনির দশায় জন্ম, কোন রাশি? মীন রাশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি যদি আসি, সেটা কি ফল পাচ্ছেন? পূর্ব ভাদ্র নক্ষত্র যদি মীন রাশির জন্ম যদি হয়ে থাকে, আপনি ভালো ফল পাচ্ছেন। সেভিংস করতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, নতুন যোগাযোগ স্থাপন করবে, কর্মের জন্য একটুখানি কষ্ট করতে হবে, ব্যবসা ডেভেলপমেন্ট দেবে, কর্মের জায়গায় নামযশ প্রতিপত্তি বৃদ্ধি দেবে, লোন করে লোনে জড়িয়ে যেতে পারে, লোনটা আপনার পরিশোধ করার জায়গা রয়েছে। মায়ের দিক থেকে শরীরটা ভালো যাবে না, মায়ের দিকে একটু কেয়ারফুল থাকতে হবে। ব্যবসা ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবে মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি কি ফল পাচ্ছেন? স্ট্রাগেলটা প্রচুর বাড়িয়ে দেবে, কর্মটা প্রচুর বাড়িয়ে দেবে, কর্মে প্রচুর খাটতে হবে, খেটে খেটে উন্নতি করতে হবে। মানে নক্ষত্র যখন শনির নক্ষত্র শনি থাকছে, লগ্নেই থাকছে, সেটা কিন্তু পরিশ্রম করাবে। কর্ম দ্বারা ভাগ্য উন্নতি আপনি করতে পারবেন, ব্যবসা বলুন, কর্ম বলুন, নাম বলুন, যশ বলুন, কর্ম বলুন। এবার হচ্ছে রেবতী নক্ষত্র নিয়ে যদি আসি, রেবতীর ক্ষেত্রে দেখুন, রেবতীর ক্ষেত্রে আপনি পাচ্ছেন ফল, সেটি হচ্ছে খুব মিত্র নক্ষত্র থাকে শনি। আপনি আর্থিক বলুন, নাম বলুন, যশ বলুন, সর্বস্ব কিন্তু আপনি ভালো ফল আপনি পাচ্ছেন। আর বিষয় জানতে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।